আসছে প্রবল বেগে ঝড়, ভয়ানক ঝড় বৃষ্টিতে এবার লণ্ডভণ্ড হবে বাংলা। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করে গেছে। বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করে গেল। এবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আবহাওয়া দপ্তর কি জানিয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঘন কালো মেঘ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাতে প্রবেশ করছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর সর্বত্র আমরা ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি। তবে বৃষ্টি এবং বজ্রমুড়ে যদি যাই তাহলে দেখতে পারবো যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। সরাসরি আপনারা লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি থেকে শুরু করে সমস্ত জায়গায় থাকছে ভারী লেভেলের বৃষ্টি। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তার মধ্যেই শুরু হবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। বিশেষ করে কলকাতা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন নিউ টাউন, বজবজ, এদিকে দেখতে পাচ্ছেন বারুইপুর, জয়নগর, গোসাবা, সুন্দরবন। পাশাপাশি যদি দেখি তাহলে দেখতে পারবো খড়দা, চন্দ্রনগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর সমস্ত জায়গায় থাকছে ভারী লেভেলের বৃষ্টি। অন্যদিকে বর্ধমান, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর থেকে শুরু করে ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুরে থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টি। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এবার বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। দেখতে পাচ্ছেন মেঘমালা করেও যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারছি যে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যদি দেখি মুর্শিদাবাদের আজিমগঞ্জ, জঙ্গিপুর, বহরমপুর, বেলদা, মুর্শিদাবাদ, দমকল, করিমপুরে থাকছে বৃষ্টি। রামপুরহাট, আমরাপাড়া, দমকা, ধুলিয়ানের দিকেও থাকছে বৃষ্টি। এমনকি মালদা, দেখতে পাচ্ছেন মালদা, গঙ্গারামপুর, দুই দিনাজপুর, বালুরঘাটেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। একদম সরাসরি লাইভ আপডেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আবারও বৃষ্টি বজ্রমুড়ে যদি যাই তাহলে লক্ষ্য করতে পারবো যে এই মুহূর্তে যা বৃষ্টি সেটা কিন্তু উত্তরবঙ্গের দিকেই থাকছে। উত্তরবঙ্গে তো বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, আরও ভারী লেভেলের বৃষ্টি থাকবে। তবে উত্তরবঙ্গের কোচবিহারের দিকে, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে এই মুহূর্তে কিছুটা আকাশ পরিষ্কার। আলিপুরদুয়ারেরও বেশ কয়েকটি জেলায় আকাশ পরিষ্কার রয়েছে। তবে কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জায়গাতে বৃষ্টিপাত চলছে এবং বৃষ্টিপাত থাকবে অসমে। দেখতে পাচ্ছেন অসম জুড়ে থাকছে হাই অ্যালার্ট, অর্থাৎ অসমে ভয়ঙ্কর বন্যায় এখনও পর্যন্ত 30 জনের মৃত্যু হয়েছে, 3 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রচুর পরিমাণে ঘরবাড়ি জলের নিচে ডুবে গেছে এবং উদ্ধার কার্য চলছে। বিশেষ করে গোয়ালপাড়া, অভয়পুরী, বরপাটা রোড, বঙ্গাইগাঁও, কোকরাঝাড় থেকে শুরু করে গুয়াহাটি, দেখতে পাচ্ছেন রঙ্গিয়া, এদিকে কিন্তু প্রচুর পরিমাণে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং রেড অ্যালার্ট জারি রয়েছে অসমে। পাশাপাশি দেখতে পাচ্ছি বাংলাদেশেও যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের রংপুর, ঘোড়াঘাট, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, রাজশাহী, এদিকে ময়মনসিংহ থেকে শুরু করে কিশোরগঞ্জ, কাশপিয়া, নাগেরপুর, পাবনা, এদিকে দেখতে পাচ্ছেন মেহেরপুর, যশোর, লোহাগড়া, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ঢাকা সমস্ত জায়গায় আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তবে ত্রিপুরার দিকে আকাশ কিন্তু মূলত পরিষ্কারই থাকছে। বিকেলের দিকে আমরা ত্রিপুরায় কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারবো এবং বিকেলের দিকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে। দেখতে পাচ্ছেন সরাসরি একদম আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে বৃষ্টিপাত। আজ থেকেই তাপমাত্রার পারদ কিছুটা কমবে দক্ষিণবঙ্গ জুড়ে। তবে একটা অস্বস্তিকর যে গরম, সেটা কিন্তু ভ্যাপসা যে গরম সেটা কিন্তু বজায় থাকবে আগামী কাল পর্যন্ত। তারপর থেকে একদম তাপমাত্রা প্রায় 26-27 ডিগ্রি বা 25 ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় এসে পৌঁছে যাবে। তো বুঝতেই পারছেন বর্ষা এবার দক্ষিণবঙ্গে কিন্তু প্রবেশ করে গেল। প্রাক বর্ষার ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তবে পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করে গেছে দক্ষিণবঙ্গে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে। তবে আপনাদেরকে বৃষ্টির পরিমাপে গিয়ে যদি দেখাই, আমরা পরবর্তী 12 ঘন্টায় যদি দেখি তাহলে দেখতে পারবো যে উত্তরবঙ্গে তো বৃষ্টি থাকছে, তবে দক্ষিণবঙ্গেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো 24 ঘন্টায়। দেখতে পাচ্ছেন যে আর কিছুক্ষণের মধ্যেই যে বৃষ্টি সেটা কিন্তু আপনারা পরিষ্কার লক্ষ্য করতে পারছেন যে দক্ষিণবঙ্গ জুড়ে আর কিছুক্ষণের মধ্যেই ভারী বৃষ্টি থাকছে। পাশাপাশি এদিকে বাংলাদেশে তো থাকবে এবং উত্তরবঙ্গেও
ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো। পরবর্তী 3 দিনে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। পাশাপাশি উত্তরবঙ্গে থাকছে ভারী ডিপ লেভেলের বৃষ্টি, থাকছে অসমে প্রচুর ভারী বৃষ্টি এবং বাংলাদেশের উত্তর পূর্ব পশ্চিম থেকে শুরু করে দক্ষিণ সর্বত্র আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং ত্রিপুরাতেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। ওড়িশাতে বৃষ্টিপাত থাকছে, পরবর্তী 5 দিনে আরও বৃষ্টিপাত বাড়বে। 10 দিনে তো দেখতেই পারছেন আপনাদের চোখের সামনে গোটা ভারতবর্ষ জুড়ে তখন ভারী লেভেলের বৃষ্টি চলবে। দেখতে পাচ্ছেন গোটা ভারতবর্ষ জুড়ে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো পরবর্তী 10 দিনে। তখন একটা ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা কিন্তু থাকছে। ইতিমধ্যেই যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেই ঘূর্ণাবর্ত আমাদের উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। যদি আমরা দেখি লক্ষ্য করতে পারছি একটি ঘূর্ণাবর্ত বিহারের দিকে রয়েছে, যার প্রভাবেই আবহাওয়ার এই পরিবর্তন রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে। তবে এই মুহূর্তে যে আপডেট সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে সেরকমভাবে কোথাও ঝড়ের পূর্বাভাস নেই, তবে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বিকেলের দিকে কলকাতার আশেপাশে এবং উত্তরবঙ্গের দিকে হালকা একটা হাওয়া রয়েছে। তাছাড়া কিন্তু ভারী কোথাও কোনো রকমভাবে ঝড়ের পূর্বাভাস কিন্তু নেই। আবার উপগ্রহ চিত্রে যদি যাই, গিয়ে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে ঘন কালো মেঘ আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল থেকে শুধুমাত্র দেখতে পাচ্ছেন দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করবে। উত্তরবঙ্গে কিছুটা আকাশ পরিষ্কার হচ্ছে, আস্তে আস্তে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিছুটা আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। মেঘ থাকলেও আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। যে বৃষ্টিপাতে ঝিরিঝিরি রয়েছে সেটা কিন্তু কিছুটা কমেছে উত্তরবঙ্গে। এবার দক্ষিণবঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই ভারী লেভেলের বৃষ্টি শুরু হবে। পরিষ্কার লাইভে কিন্তু আপনারা একদম সরাসরি লাইভে কিন্তু দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা আবারও বৃষ্টি বজ্র মোডে গিয়ে আপনাদেরকে রাতের আপডেট দেখাই তাহলে আপনারা কিছুটা রাতের আপডেট দেখাচ্ছি। পরবর্তী রাতে যে ভিডিও দেব সেই ভিডিওতে আপনারা তো জানতেই পারবেন অবশ্যই পরিবর্তন হলে। তবে রাতে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের তুলনায় রাতে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে। আপনারা প্রতিদিনই লক্ষ্য করছেন যে রাতের দিকেই আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে। তো আজ থেকে কিন্তু দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় রাতের দিকে হালকা পশলা বৃষ্টিপাত থাকবে এবং আগামীকাল তো বৃষ্টি প্রচণ্ড পরিমাণে থাকছে। সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে আগামীকাল বৃষ্টি চলবে। উত্তরবঙ্গ পাশাপাশি দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি থাকছে লক্ষ্য করতে পারছেন। এবার তাপমাত্রা আগামীকাল থেকে আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। আজ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং আগামীকাল কত ডিগ্রি থাকবে সেটাও আপনাদেরকে জানাবো। তার আগে আমরা দেখে নেব পরশু 22 তারিখও আমরা দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টি থাকছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ জুড়ে থাকছে ভারী লেভেলের বৃষ্টি। গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা সমস্ত জায়গায় ভারী লেভেলের বৃষ্টি আমরা শনিবার দিনও লক্ষ্য করতে পারছি। রবিবার দিনও আমরা লক্ষ্য করতে পারছি যে আরও ডিপ লেভেলের বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে, কেননা প্রচুর পরিমাণে মৌসুমি বায়ু বঙ্গোপসাগর থেকে দক্ষিণ দিকে প্রবেশ করছে। এর জেরেই বৃষ্টিপাত চলবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এবার আসুন তাপমাত্রায় চলে যাই এবং দেখে নিই যে তাপমাত্রার পারদ কোথায় কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে। আজকে তাপমাত্রা কিছুটা কম আপনাদেরকে বলেছিলাম। বেশ কয়েকটি জেলায় ভ্যাপসা গরম থাকলেও কলকাতার দিকে 30-31 ডিগ্রি, হাওড়ার দিকেও তাই, সুন্দরবনের দিকেও তাই। শুধুমাত্র খড়গপুরের দিকে যদি দেখি, খড়গপুর বালিচকে 36 ডিগ্রি, ঝাড়গ্রামের দিকেও কমে গেছে তাপমাত্রা। খাতড়ার দিকে যদি দেখি 35 ডিগ্রি, বাঁকুড়ায় 37 ডিগ্রি, পুরুলিয়াতে 36, হুড়া এদিকে রঘুনাথপুরে 38, আসানসোলে 38, চিত্তরঞ্জনে 38 ডিগ্রি থাকছে, সিউড়িতে 37, দুর্গাপুর, বর্ধমান অর্থাৎ এদিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে। পাশাপাশি মুর্শিদাবাদের তাপমাত্রা দেখতে পাচ্ছেন 33 ডিগ্রি, আবার নলহাটি, দমকা এদিকে কম রয়েছে। মালদাতেও তাপমাত্রা কমে গেছে, 2 দিনাজপুরেও, এবং উত্তরবঙ্গের দিকে অবশ্যই কমে গেছে। শিলিগুড়িতে কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে, তবে কোচবিহার, আলিপুরদুয়ারে যথেষ্ট কম। অসমের ধুবড়ি, গোয়ালপাড়া এদিকেও তাপমাত্রা যথেষ্ট কম আমরা লক্ষ্য করতে পারছি। ডিব্রুগড়ে আমরা কিছুটা ঊর্ধ্বমুখী দেখতে পারছি। আবার বাংলাদেশের দিকেও সিলেট বিভাগে 32 ডিগ্রি বা আবার ঢাকাতেও 32 ডিগ্রি থাকছে। অন্যান্য জায়গাগুলিতে তাপমাত্রা কমই থাকছে, কুমিল্লাতেও 32 ডিগ্রি, ত্রিপুরাও 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে। আগামীকালে তাপমাত্রা আরও কিছুটা কমে যাবে দক্ষিণবঙ্গে, প্রায় আমি যেটা আপনাদেরকে বললাম প্রায় 27-28 ডিগ্রি সেলসিয়াসে আগামীকাল নিম্নমুখী হবে। তার পরবর্তীতে তাপমাত্রা আরও নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওটিতে আপনাদেরকে দেখা হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।